প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটা আয়াতের একটু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিক নির্দেশনা দিয়ে এক চমৎকারভাবে একটা পরামর্শ দিলেন। উম্মতের জন্য কোন পথে চললে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই পথটুকু উম্মতকে জানিয়ে দিলেন। সেটা হলো, তোমাদের সামনে 4টা রাস্তা আছে, 4 রাস্তার কোনো রাস্তা যদি তুমি গ্রহণ করো তাহলে সোজা জান্নাতে চলে যাবে। 4 রাস্তা বর্জন করে যদি পঞ্চম কোনো রাস্তা তালাশ করো তাহলে জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় হবে না। নবীজি বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার তোমার রাস্তা হলো আলেম হতে হবে। 2 নাম্বার, যদি তুমি আলেম না হইতে পারো আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার দ্বারা জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজো, জান্নাতে যাওয়ার পথ ধরো। আলেমের ছাত্র হইতে পারলা না, 3 নম্বর অপশন তোমার জন্য আও মুস্তামিআন, আলেমের কথা শুনো, আলেমের কথা অনুযায়ী জীবন যাপন করো। বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো আলেমদের পরামর্শ নিয়ে চালাও। বিবাহ শাদী, ওয়াজ মাহফিল যা কিছু আছে, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সব কিছু আলেমদের কথা অনুযায়ী চালাও, তাহলে সব ঠিক থাকবে। আর না হয় সবগুলো ভুল হয়ে জাহান্নামের পথ ধরতে হবে। এজন্য রসুল 3 নম্বর অপশন আমাদের সামনে দিয়ে দিলেন, আও মুস্তামিআন, হার কাজে সর্ব অবস্থায় আলেমের কথা শুনতে হবে। কোনো কারণবশত যদি আমি আলেমের কথা শোনারও আমার ব্যবস্থা নাই, সুযোগ নাই, আলেমের কথাও শুনতে পারলাম না, তো 4th নম্বর পথ আমার জন্য রসুল বলে দিলেন, আও মুহিব্বান, আলেমদেরকে অন্তরে অন্তরে মহাব্বত করবে। এবার নবী বলেন, 4 রাস্তার পরে ওয়ালা তাকুন খামিসান, 5ম কোনো রাস্তা তালাশ করবা না। নবী রসুল্লাহ বললেন, আলেমদেরকে ভালোবাসলে জান্নাতি, তার বিপরীতে আলেমদেরকে ভালো না বাসলে কোথায়? জাহান্নাম। এই জন্য নবীজি বললেন, 5ম রাস্তা অবলম্বন করার চেষ্টা করবা না, ফাতুহলাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। 3টা, প্রথম যে 3টা, এটা নিয়ে আমি আলোচনা করব না, যেহেতু আমার সময় কম। 4th নাম্বার, যে আলেমকে মহাব্বত করব, আলেমের মহাব্বতের মাধ্যমে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। আলেমকে কেন মহাব্বত করব? মহাব্বত করলে কি লাভ, না করলে ক্ষতি কি? আলেমকে মহাব্বত করার হিকমত কি? আলেমকে কেন মহাব্বত করতে হবে, এটার হিকমত কি? এই 3টা বিষয়ের উপরে সংক্ষেপে 2-4টা কথা বলব। আলেমদেরকে মহাব্বত করব কেন? আলেমদেরকে ভালোবাসবো কেন? আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক না রাখলে ক্ষতি হবে কি? আলেমদেরকে ভালোবাসার হিকমত কি? আলেমদেরকে যদি ভালোবাসি, এর কারণ হলো উলামায়ে কেরাম কাজ করে নবীওয়ালা কাজ। কার কাজ করে বলেন? জোরে বলেন, কার কাজ করে? নবীওয়ালা কাজ করে। আলেমদেরকে ভালোবাসবো কারণ আলেমরা ওই কাজগুলোই করে যেই কাজগুলো নবীরা করে। কাজে আলেমদের সাথে যদি বিদ্বেষ রাখি, আমার ক্ষতি কি? আমার ক্ষতি, 1 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ স্বয়ং ওই বিদ্বেষকারীদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ আলেমরা হলেন আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জমিনের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, জমিনের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। তাই আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম যারাই অধিকারী তারা হলেন উলামায়ে কেরাম।
কাজেই আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোন মানুষ যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, কোন মানুষ যদি আলেমদের সাথে বেয়াদবি করে, তার জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? এ মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আলেমদের সাথে যদি বেয়াদবি করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদে নেমে যান, তরবারি নিয়ে মাঠে নামেন। মুফাসসিরিন কেরাম বলেন, আলেম বিদ্বেষী যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা তরবারি তার হাতে দিয়ে বলবে, ও আলেমের দুশমন, আয় আমি আল্লাহর সাথে মোকাবেলা কর। ওই দুশমন কাঁপতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার সাথে তো আমি কোনো যুদ্ধের ঘোষণা দিই নাই। আল্লাহ বলবে, ও বেঈমান, জমিনে আমার ওলি, আমার আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে, তাদেরকে কষ্ট দিলি, সেই দিনই তোর জন্য আমি বরাদ্দ রাখলাম যুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উলামায়ে কেরাম, এদের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে আমি জিহাদের ঘোষণা দিলাম। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ঘটনা। বাদশাহ হারুন রশিদের একজন গোলাম ছিল বাহলুল। কি নাম বলেন? বাহলুল। অনেক আল্লাহওয়ালা মানুষ, বৃদ্ধ বয়সে লাঠি বর করে করে হাঁটতেছেন। আমাদের দেশে বৃষ্টি হলে ছোট ছোট গর্তের মধ্যে পানি থাকে কিনা বলেন না? তো বৃদ্ধ মানুষ হাঁটতেছেন, অজান্তে একটা ছোট গর্তের মধ্যে পা পড়ে গেছে। ওই গর্তের পানিটা পিনকি দিয়ে পাশে একটা যুবক যুবতী বসে আছে, এক প্রেমিকার প্রেমিকা, তাদের গায়ে গিয়ে পড়লো, প্রেমিকার গায়ে গিয়ে পড়লো। যেহেতু তার পাশে তার প্রেমিক আছে, ওই যুবক তখন সহ্য না করতে পেরে বৃদ্ধ বাহলুলের গালে একটা থাপ্পড় লাগাই দিল। বৃদ্ধ মানুষ জমিনে পড়ে গেল। ওই যুবক যুবতী ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই প্রেমিকা সেই জমিনে পড়ে গেছে, তার পা মুচকে পড়ে গেল, আর উঠতে পারে না। কত মানুষ চেষ্টা করে উঠাইতে পারে না। এরপরে কিছু মানুষ বলল, বেটা থাপ্পড় কাকে দিয়েছিস তো জানিস না? বাহলুল আল্লাহর ওলি মানুষ, দেখতে দেখা যায় একেবারেই জীর্ণ শীর্ণ, গরিব মানুষ দেখা যায়, গুরুত্ব দিলি না, একটা থাপ্পড় তো দিয়ে দিলি। ওই মানুষটার বদদুয়ায় তোর এই প্রেমিকাকে আর তুই জমিন থেকে উঠাইতে পারবি না। যুবক দৌড়ে গিয়ে বাহলুলের কাছে গিয়ে তার পায়ে পড়ে, ও মুরব্বী, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনার গালে আমি থাপ্পড় দিয়ে দিয়েছি, আমার প্রেমিকার এই অবস্থা, সে তো আর ভালো হচ্ছে না। বাদশা বাহলুল বলে, বেটা তোকে যে আমি ক্ষমা করব না, তোর প্রতি যে কষ্ট রাখবো, তোর প্রতি যে বিদ্বেষ রাখবো, আমাদের দিলে এই পরিমাণটুকু জায়গা আমরা খালি রাখি না। আমাদের দিলটা যতটুকু জায়গা আছে পুরাটুকুই আল্লাহর মহাব্বতের জন্য কোরবান করে দিই। তবে বেটা, তুই যেমন তোর প্রেমিকার ভালোবাসায় আমার গালে একটা থাপ্পড় লাগায়া দিলি, আমরাও কিন্তু একজনের সাথে প্রেম করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরাও কিন্তু একজনের সাথে প্রেম করি। তুই যেই মুহূর্তে আমাকে থাপ্পড় দিলি, তুই রাগ করার কারণে যেমন আমারে থাপ্পড় দিলি, আমাদেরও প্রেমিক আমাদেরকে থাপ্পড় দেওয়ার কারণে তিনিও নারাজ হয়ে যান। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চা, তা না হয় তোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য মুসলমান, আল্লাহর নবী হাদিসের কুদসির মধ্যে বলে, কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয় কে? আমি ছোট্ট আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। এ মুসলমান ইমানদার ভাইরা রে আমার, অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। জমিনে আলেমদের সাথে বেয়াদবি যারা করেছে, লাঞ্ছনার মৃত্যু তাদের কপালে নসিব হয়েছে, লাঞ্ছনার অপমানিত নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে হয়েছে, নিজের ভূখণ্ড ত্যাগ করতে হয়েছে, তার সাক্ষী বাংলার জনগণ। হেন কোনো নির্যাতন নাই যা মুসলমান উলামায়ে কেরামের উপরে করা হয়েছে। আজকে তাদের অবস্থান দেখেন, তাদের নিজের মাতৃভূমিতেও পা দেওয়ার সাহস রাখে না। আজকে তাদেরকে আল্লাহ এত লাঞ্ছিত করেছেন, কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান ইমানদার, আল্লামা জুনায়েদ বাবুরগুই রহমতুল্লাহি আলাইহি জেলখানায় এক মালন পুলিশ
ও জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করলো। কি করলো বলেন? জুনায়েদ বাবু নগরীকে বলে, মৌলবি তুই মুখ খোল, তোর মুখের মধ্যে আমি পেশাব করব। বলেন না নাউজুবিল্লাহ। এমন অকাত্য ভাষায় গালি দিয়েছে, ওই পুলিশেরও কিন্তু লাঞ্ছনার মৃত্যু হয়েছে। আপনারা পত্রিকার পাতায় পড়েছেন, একটা মেয়ে ছিল ঐশী, নাম শুনছেন? ঐশী নাম শুনছেন? ওই মেয়ে তার পিতাকে যে হত্যা করেছে, 26টা আঘাত দিয়ে ওই মালউনকে দুনিয়া থেকে বিদায় করেছে, ওই পুলিশটা হলো যে জুনায়েদ বাবুনগরীর সাথে বেয়াদবি করেছে। এই স্পষ্ট কথা, যারা আলেমের সাথে বেয়াদবি করবে, আজ হোক কাল হোক, এই অপমানের চিত্র নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। আলেমদের সাথে বেয়াদবি করলে কে যুদ্ধের ঘোষণা দেয়? জোরে বলেন, কে দেয়? আলেমদেরকে মোহাব্বত করলে কি লাভ শুনেন। আলেমদেরকে কেন মোহাব্বত করব? এক নাম্বার কারণ হলো, আলেমরা ওই কাজ করে যে কাজটা নবীরা করেন। এমন বলেন হুজুর, আলেমরা যে কাজ করেন সেই কাজ নবীরা, আলেমরা যে কাজ করেন সেটা নবীরা করেছেন, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ সুস্পষ্ট বলেছেন, আমি নবী হলাম জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী। মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে গুনাহ থেকে বিরত রাখি, জাহান্নামের ভয় দেখাই, পরকালের ভয় দেখাই। আল্লাহ তাআলা নবীর শানে বলেছেন নাজির। ও মুসলমান, সূরা মুলুক খোলেন, আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। কার কথা? আল্লাহ নাজির বলেছেন নবীর শানে। নবীর কাম মানুষকে জাহান্নামের ভয় দেখানো। আবার ঠিক আল্লাহ জাহান্নামীদেরকে বলে, তোমাদের কাছে কি নাজির আসে নাই? কোনো আলেম আসে নাই? কোনো ইমাম আসে নাই? ওই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলে, আলেমদেরকে নাজির বলা হলো, নবীদেরকে যেমন নাজির বলা হলো, আলেমদেরকেও নাজির বলা হলো, ইমামদেরকেও নাজির বলা হলো। কাজেই আলেমদের যে সিফতটা আল্লাহ তাআলা নিয়েছেন, নবীদের শানও সিফত নিয়েছেন। ওটা কাজ কয়টা? উভয়ের কাজ কয়টা? একটা। নবীরা যে কাজ করেছেন, আলেমরাও ঠিক ওই কাজেই করেছেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীদেরকে মোহাব্বত করলে লাভ, এক নাম্বার ঈমানের সাথে মৃত্যু হবে। কিসের সাথে মৃত্যু হবে বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আলেমদেরকে মোহাব্বত করলে ঈমানের সাথে মৃত্যু হবে। তার দৃষ্টান্ত কি? তো সংক্ষেপে, আমার যেহেতু সময় কম, সংক্ষেপে আপনাদেরকে বলি। হযরত মূসা আলাইহিস সালামকে যখন, ছোট শিশু মূসাকে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া পাইলেন, তখন ওই শিশুটাকে ফেরাউনের দরবারে নিয়ে গিয়ে বলে, ফেরাউন, এই বাচ্চাটাকে আমার কাছে ভালো লাগে, আমি একে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরাউনের স্ত্রী যখন মূসাকে ভালোবাসার কথা বলল, মোহাব্বতের কথা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ওই আসিয়ার কলবে ঈমান নামক নিয়ামত দিয়া দিলেন। এজন্য কোরআনে আসছে, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিপরীতে মুফাসসিরিনে কেরাম বলেন, মূসাকে দেখার পর ফেরাউন বলল, আমি তো এই ছেলেটাকে পছন্দ করি না, আমি তো এই ছেলেটাকে মোহাব্বত করি না।
মূসাকে মহাব্বত না করার কারণে ফেরাউন ওই সমুদ্রের মধ্যে শত চেষ্টা করার পরেও তার কপালে ঈমান নসিব হয় নাই। কি বলেন, কথা ঠিক না বেটি? এক নাম্বার, আলেমকে মহাব্বত করলে কি হয় বলেন? মৃত্যুর সময় ঈমানের সাথে বিদায় হতে পারা যায়, মৃত্যুর সময় ঈমান নসিব হয়। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, কেউ যদি আলেমকে মহাব্বত করে তাহলে তার জন্য জান্নাত দুনিয়াতেই আল্লাহ ঘোষণা দিয়ে দেন। বেলে হুজুর বানাই বললেন স্পষ্ট। দুনিয়ার মুসলমান, সূরাতুল ইয়াসিন আপনারা পাঠ করেন। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারের ঘটনা সূরাতুল ইয়াসিনের মধ্যে আনছেন। তিনজন নবী তার সম্প্রদায়ের মানুষদেরকে দাওয়াত দিতে গিয়েছে, কিন্তু সম্প্রদায়ের মানুষগুলো নবীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, নবীদেরকে অপমান অপদস্থ করলো। নবীদেরকে বাঁচানোর জন্য হাবিবে নাজ্জার গ্রাম্য মানুষ এসে নবীদেরকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। লম্বা ঘটনা, সূরা ইয়াসিনের মধ্যে তেলাওয়াত করবেন, পড়বেন, ঈমান বাড়বে। হাবিবে নাজ্জার যখন ওই আলেম নবীদেরকে, তিনজন নবীর ইজ্জত রক্ষার জন্য যখন এগিয়ে আসলেন, তখন সম্প্রদায়ের মানুষগুলো তাকে হত্যা করে দিল। আল্লাহ তাআলা হাবিবে নাজ্জারের এই কাজটাকে পছন্দ করে কোরআনে সুস্পষ্ট ঘোষণা করে দিলেন, কিলাদখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, আমার নবীদের ইজ্জত রক্ষার জন্য তোমার জান বিসর্জন দিয়ে দিলা। 1400 বছর আগে কোরআন নাজিল করে সারা বিশ্বকে আল্লাহ জানায়া দিল, আলেমদেরকে রক্ষা করার জন্য যারা জান দিবে, কিলাদখুলিল জান্নাহ, তোমার জান্নাতের ঘোষণা দিয়ে জানায়া দিলাম তারা সরাসরি জান্নাতি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কিলাদখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, জান্নাতে চলে যা, তোর কোনো টেনশন নাই। এবার হাবিবে নাজ্জার জান্নাতে যায় আর চিৎকার করে করে বলে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায় আমার সম্প্রদায়ের মানুষটা যদি জানতো, বিমা গফারালি রব্বি, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার মানুষগুলো যদি জানতো আমাকে আল্লাহ কেন মাফ করে দিল, কেন আল্লাহ আমাকে এত সম্মানী বানাইল, যদি আমার এলাকার মানুষগুলো বুঝতে পারত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখান থেকে দ্বিতীয় নাম্বার লাভ, সোজা যারা আলেমদের জন্য মহাব্বত করবে, আলেমদের জন্য যারা প্রতিরোধ করবে, আলেমদেরকে যারা অপমানিত করতে আসে তাদেরকে প্রতিহত করবে, তাদের জন্য জান্নাতের ঘোষণা দেন কে? এজন্য আজকে আপনাদের কাছে আমার আবদার, আজকে কিছু এমন পয়সাওয়ালা আছে, পদের লুবি আছে, এমন নেতা আছে, সামান্য কিছু পদ পাইলে আলেমদেরকে অপমান অপদস্থ করে, কি করে না? মসজিদের কমিটি দ্বারা ইমাম লাঞ্ছিত হয়, মাদ্রাসার কমিটি দ্বারা মুহতামিম হুজুররা অপদস্থ অপমানিত হয়, চেয়ারম্যান মেম্বার দ্বারা ওলামায়ে কেরাম অপদস্থ অপমানিত হয়, কি হয় না? আজকে মুসলমান তোমরা শপথ করবা, জীবন তো দিব একবার, তবে দিনকে রক্ষার জন্য দিব। জান্নাতের ঘোষণা দিবেন কে? কোনো ভয় নাই, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে। এখন শেষ যে কথাটা আপনাদেরকে বললাম, আমার আলোচনা শেষ। আপনাদেরকে যেটা বললাম, কেন আমরা আলেমদেরকে মহাব্বত করব, হিকমত কি? কারণ হলো, এর আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমার এই দেশ দখল করার জন্য কেউ যদি বাহির থেকে আক্রমণ করে, এদেশে জনগণ আছে, মিলিটারি আছে, কাদের উপরে প্রথমে আক্রমণ করবে? মিলিটারির উপরেই তো। কারণ মিলিটারি যদি না থাকে, মিলিটারিকে যদি শেষ করে দেওয়া যায়, আর্মিদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে 1-2 ব্যাপার এই দেশ দখল করা। কি বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য দাদা বাবুরা তলে তলে এই দেশ দখল করার জন্য জনগণের উপরে কোনো কিছু না, মিলিটারিদেরকে কিভাবে হাত করা যায় তার চুক্তিপত্রগুলো আগে করে নিছে। কথা বলেন ঠিক না বেটি? তাই যে কোনো দল দেশ দখল করার আগে
সেনাবাহিনী ফোর্সকে দুর্বল করার চেষ্টা করে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব, ইসলামের দুশ্মন কুফফার মুসাইলামাতুল কাজ্জাব প্রথম আঘাত হেনেছে। তার সাথে লড়াই করার কারণে 70 জন কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, ইংরেজরা দেখেছে এই ইসলাম নামক এই ভূমিটাকে ধ্বংস করতে হলে, ইসলাম নামক এই বাগানটাকে ধ্বংস করতে হলে এই বাগানের মালিদেরকে শেষ করতে হবে। তাই দিল্লির, ভারতের প্রত্যেকটা গাছে প্রায় 50,000 আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব 70 জন হাফিজুল কোরআনকে শহীদ করে দিয়েছে। ঠিক যত ফেরাকে বাতিলা আছে সবগুলোর একটাই মিশন, আলেমকে বিতর্কিত করা, আলেমকে ধর্ম ব্যবসায়ী বলা, আলেমদেরকে জঙ্গি বলা, আলেমদেরকে সন্ত্রাস বলা, দায়ী টুপিয়ার মোল্লা বলে গালি দেওয়া। এই সমস্ত মানুষগুলোর মিশন একটাই, আলেমকে কিভাবে শেষ করে দেওয়া যায়। কারণ আলেমকে শেষ করলে ইসলামকে ধ্বংস করতে পারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও জমিনের মানুষ শুন, আমার কাবা ঘর ভাঙলে আমি যুদ্ধের ঘোষণা দিই না, আমার মসজিদ ভাঙলে যুদ্ধের ঘোষণা দিই না, আমার আলেমের উপরে কেউ যদি হাত তোলে আমি আল্লাহ ময়দানে, জিহাদের ময়দানে অবতরণ করি। এই জন্য আলেমদেরকে রক্ষা করলে দিন ইসলাম টিকবে। দিন ইসলাম টিকলে আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো। আলেম নাই তো দিন নাই, দিন নাই আর আপনার আমার মুসলমানের কোনো পরিচয়ও নাই। কি বলেন, কথা ঠিক না? এই জন্য এই আলেম তৈরি করে এই ফিকরুল উম্মাহ, এই সকল মাদ্রাসা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বলেন, এই আলেম তৈরির কারখানা হলো মাদ্রাসা। কোথায় বলেন? তাই আজকে শপথ গ্রহণ করুন, আমার যতদিন ধমনীতে প্রাণ আছে, যতদিন হায়াত আছে, যতদিন আমার সামর্থ্য আছে, এই আলেম তৈরির কারখানাগুলো, এই পাওয়ার হাউসগুলোর সাথে আজীবন পর্যন্ত থাকবো। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই মাদ্রাসাগুলোতে কোনো যে বিপদ আসে, নিজের প্রাণ দিয়ে, জান দিয়ে, সার্বিকভাবে সহযোগিতা করে এই মাদ্রাসাগুলোকে জমিনে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ।